আজকে যদি কোনো কাহিনী করো তোমার কিন্তু খবর আছে। আসলে সেদিনকে ওই চামচামি জান আমাকে দুইজনের ভিতর প্যাঁচ লাগানোর জন্যই ওই কথাটা কইলো। তারপরে আমার মনে হয় তোমার চরিত্রে কোনো ঝামেলা আছে। আসলে আছে। এই আপনি আসলে একটা বাজে লোক। আমার স্বামী বেঁচে থাকতো আপনি আমার একটা বিধবা কার্ড বানাই দিচ্ছেন। ও তুমি বুঝবা না, কাট না বানাই দিলে তোমার এনে আমি ক্যাফেতে যাব কি করে? আপনার মতো চেয়ারম্যানই তো ঘরে ঘরে দরকার। আপনি হলেন চরিত্রহীন চেয়ারম্যান, আপনার কোনো চরিত্র ঠিক নেই। আমার থেকে দূরে দূরে থাকবেন। কি যে বলো, কাছে না আসলে আদর করব কি করে? চলো। হ্যাঁ, আমি তোমার সাথে আর লুকোচুরি করে দেখা করতে পারবো না। গতকালকেও একটা ছেলে আমাকে পছন্দ করে গেছে। তুমি আমাকে বিয়ে করবা কবে তাই বলো? আরে বিয়ে করলে তো আজকেই করা যাচ্ছে, কিন্তু সামনে আবার ইলেকশন, তো আমার আব্বা আবার ভোটে দাঁড়াচ্ছে। ভোট শেষ হওয়ার পরে আমার বাপের তোমার মার কাছে পাঠা দিবানে, একটা বিয়ের দিনখান ফেলে আসবে। না না না, এই ভুল কাজ একদমই কইরো না। আমার মা এমনিতেই বলেছে চরিত্রহীন চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ে দেবে না। আচ্ছা, তোমার থেকে তোমার চশমাটা বেশি বড় কেন? চেয়ারম্যানের ছেলে সবকিছু বড় বড় হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তুমি কি খাবা? মেনু কার্ডটা দাও তো। আজকে কিছু খাবো না, এমনিতেই খুব গরম লাগছে। কি তুমি আগে কবা না? ওরে আমার সোনারে রে, বাতাস করে দিই। নে কামো, তোমার আর সব আছে না, তাদেরকে যে দাও। আমার কেউ নেই, তুমি বিশ্বাস করো। এই জমিনের কসম, এই আসমানের কসম, শুধু তুমি আমার। বাহ 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 বাহ, তোমার এই অভিনয় দেখে আমি মুগ্ধ। মেম্বার বল আপনার যে ফিল্ড দেখলাম, আপনি এবার নিশ্চিত চেয়ারম্যানে যাবেন। মিজান, তুই যখন এই সমস্ত কথা কইস নি, আমার মনে কর গর্বে বুকটা ফুলে ওঠে। কোচিং ব্যাপার সাহেব, আপনার তো গর্বে বুক খুলে যাচ্ছে, এদিক দিয়ে দুফার হয়ে গেছে, আমার তো পেট দুমলাই যাচ্ছে। ও এত কথা তাহলে এই খাওয়ার জন্যই? হ্যাঁ মেম্বার, এত কি ভাবতেছেন? চলেন রেস্টুরেন্টে যাই, কয়টা খাইয়ে আসি। এই চল বাড়িতে খাবানে। আরে না, বাড়িতে খাও না, চলেন দিনই। জান, তুমি এরকম অপরূপ সুন্দর কেন? তোমাকে দেখলে আমার এই হৃদয়টা ফেটে যায়। ও আচ্ছা, শুধু আমার মনে হয় সারা সারা সাদিয়া সাদিয়া। আগে বলো সারাকে। এই রে, না মানে সারা নাম তো তোমাকে আমি ভালোবেসে দিয়েছি। মেম্বার, এই চেয়ারম্যানের ছোট হারামি না? ছোট হারামি যতক্ষণ এই জায়গায় আছে, তাহলে বড় হারামিও এই জায়গায় আছে। দেখি আশেপাশে। ওরে আল্লাহ, বড় হারামিও যে এই জায়গাটায়। মেম্বার দেখেছ, প্রেম যমুনার খেলা খেলতেছিরা। হ্যাঁ, দুটো মিলে 2 মিনিট নিয়ে এসে চল আমরা বেড়ে যাই বসি। আমি চিন্তা করেছি আমার বাপে বা চেয়ারম্যান হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে তোমারে বিয়ে করা। তারপর হচ্ছে বাপের তবিলতে 20-25টা চালের কার্ড মেরে দেবো। সেই চালগুলো বেঁচে দুইজনে একবারে কুয়া কাটা টুট দেবো। কার সাথে প্রেম করতেছি আমি? আমারে নাকি চাল চুরি করে কুয়াকাটা নিয়ে যাবে স্যাস্টার ঘরে স্যাস্টা। এই চেয়ারম্যান, আমার না ভয় করতেছে, যদি কেউ দেখে ফেলে। আরে না না, তুমি কার সাথে আইছো জানো না? আমি চেয়ারম্যান, তোমার কোনো ভয় নেই। এই মিজান, তুই আগে যাচ্ছিস কেন? মেম্বার, আমি পাতলা মানুষ, আগে উঠি। আজকে মেম্বারে আমার কোনো সম্মান নেই। আরে শালা, দাঁড়া ওর হারামি, তোমার কীর্তিকলা আজকে আমি ক্যামেরায় রিকার্ড করবো। রিকার্ড না করে কোনো কাজ নেই। এই মিজান, এই ভিডিও কর, পরে কাজে লাগবে না, ভিডিও কর ভালো করে। না শোনা, আমি তো তোমারে বলেছি আমি আরো 2-3টা তোমারে কাট করে দেবো, ওইসব নিয়ে তোমার ভাবার দরকার নেই। মিজান, আমার কলিজাটা ফাইটে যাচ্ছে রে। আরে আপনি সব করেন দেন, আগে ভিডিও করতে দেন। আরে আমার জান পাখি সলিমউদ্দিনী বোর্ডারে। চেয়ারম্যান সাহেব, আমরা যে এখানে আসছি, যদি সলিমউদ্দিন জানতে পারে? আরে তোমার উপর সলিমউদ্দিন, ওরা তো অলরেডি আমি কাগজ কলমে মেরে দিয়েছি, দরকার হলে সত্যিই খেয়ে দেবো। এই না 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 না, এত কিছু করার দরকার নেই। তাহলে আমার আমও যাবে, সালাও যাবে। মেম্বার সাহেব, খাওয়া দাওয়া পরে চলেন, আগে ওইদিক প্যাঁচ লাগাই দিয়ে আসি। আরে তুই পেঁয়াজ লাগানোর চিন্তা করতেছিস, আমার তো কলিজাটা ফেটে যাচ্ছে রে। হর বাদ দিন দিন সব কলিজা বাইতে কলিজা পরে দেখুন। চলেন আচ্ছা চল। চলেন, আগে ওইদিক রঙ্গলি লাগে পেঁয়াজ লাগাই দিয়ে আসি। বা তিনি বাপ্পিটা মিলে এই কফি শপে বসে বসে তো খুব সুন্দর মেলা বসাইছাও। ভালোই লাগতেছে তোমাকে রঙ্গ মেলা। চালাও এভাবে চালাও, তিনি বাপ্পিটা একসাথে চালাও। কি রে মিজান, তোরা এখানে কেন? আর আমার বাপের নামে উল্টো পাল্টা কথা করছিস কেন? আমার বাপ একজন খাঁটি ইমানদার মানুষ, শুধু এলাকার ভাবিকে একটু হালকা সার্ভিস দেয়। সার্ভিস মানে? ও হচ্ছে একটা সেবামূলক কাজ। ও চেয়ারম্যানের ব্যাপার সেবা তুমি বুঝবা না, বাদ দাও। না তুমি বুঝবা না, বুঝবা কে রে? ওর বাপ ও যে 2 তলায় সলিমউদ্দিন বোর সাথে দেখলাম সার্ভিস দিচ্ছে। সি শামিম, তোমাদের বংশের চরিত্র এই লেভেলের? ভাইয়া চলেন তো, ওর বাপ কি সার্ভিস দেয় দেখবো, তাড়াতাড়ি চলেন। আর না আমরা যাচ্ছি না, তোমরা যাও, ও যে 2 তলায়, যাও ও নিয়ে যাও। এই আসো। এই ওখানে যাওয়া ঠিক হবে না, পাকা চালের কাট দিচ্ছে। আমি কিন্তু আসতে বলেছি, আসো। আল্লাহ রে, আজকে মনে হয় গেছি। যাও বাপের সার্ভিস দেখো গে। এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোনটা। দেখো আমি আমার বাবার মতো চরিত্রহীন না। ও তাহলে তোমার বাপ চরিত্রহীন? হ্যাঁ
হ্যাঁ মা, তুমি ঠিকই কইছা, ওর বাপ চরিত্রহীন। ওই দেখো ওই দোতলাতে ওর বাপ ইটিস পিটিস করতে। কি রে মিজান, তুই এই কথা এখানে বলি কেন? আমার বাপ চরিত্রহীন আমি বলবো, আর তুই বলি কেন? ওই ছাড়, তোর বাপ করতেছে ওই ভাষায় ইটিস পিটিস, তুই করতেছিস এই ভাষায় ইটিস পিটিস, তোর ভাই করতেছে ওই ভাষায় ইটিস পিটিস। তোরা শুরুটা করলে কি হারে? কি আমার বাপ ভাই কোন আসবে? তুই কি ডেড এক্সপায়ার শুকনো টুকনো খাইছিস নাকি? ডেট এক্সপায়ার শুকনা আমরা খাইছি কি তোরা খাইছিস? ওই 2 তলায় যা, বুঝতে পারবি নি, বাপরেও পাবি নি, বড় ভাইরেও পাবি নি। সাথে দুটো প্যাকেজও পাবিনি। কি এ সাথে আসো তো, এ শান্ত সত্য সামর্থ্য। যাও যাও, যাইয়ে প্যাকেজ গুলো ভালো করে দেখে এসে নি। কি মেম্বার, কি রাম দিলাম? সেরাম হয়েছে মিজান, চল। আজকে তোর একদিন কি তোর বাপের একদিন। আমার লজ্জা লাগছে। বাপের যদি এরকম চরিত্র হয়, ছেলের না জানি কি চরিত্র। আজকে আমার কপালে কি আছে আল্লাহ জানে, কি যে হবে না। ও আব্বা। এই গান মেরেছে তো, এরা এখানে আসলো কি করে? এই লোক তোমার বাবা? না, এ তো আমার আব্বা না, এ তো আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। এই কই যাচ্ছিস তুই? এখানে দাঁড়া, কোথাও যাবি না। এই ছেলে আমার লীলা দেখে ফেললো রে। আব্বা, তুমি কি মনে করে? আর সাথে ওই মেয়েটাকে? আব্বা, আমি আইলাম আমার এই বান্ধবী নিয়ে একটু চা কফি খাতি। তুমি তো কার্ড দিতে আইছো, কার্ড দিয়ে গেছে না, তাহলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, এই কোন নাটক চলবে না, এখানে দাঁড়া। কি রে বড় ভাই, তুই এখানে? শুধু আমি না ছোট, ভিতরে যাই দেখ, আমাদের আব্বাও হয়েছে। কি কার্ড দিয়েছ নাকি? আব্বা তুমি কার্ড দিয়েছ নাকি? দাও দাও, বড় ভাই ডিস্টার্ব করিস না, চল নিচে চল। এই নিচে যাবো মানে? আর ওই লোক কি? আর ওই লোকটা কিসের কার্ড দিচ্ছে? ওই আমার আব্বা এলাকার প্রতিনিধি তো, তাই এলাকার বিধবা চাষিদের চালের কার্ড দিচ্ছে। চেয়ারম্যান সাহেব আজকে যে কি হবে না। ছোট কোকা, তুমিও এখানে? তোমরা 2 ভাই কোথা থেকে উদয় হইলে আমার এই রোমান্টিক টাইমে? কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি বড় ছেলে ছোট ছেলে সব কটা মিলে আপনারা তো কফি শপ দখল করে রেখেছেন, আমাকে তো একটু সিট রাখেননি আপনারা। আল্লাহ, আমার চরিত্র তো আর দাগ ঠেকানো গেল না রে আল্লাহ, কি যে বিপদ। সলিমুদ্দিন যদি জানতে পারে তাহলে আমার আমও যাবে, সালাও যাবে। ও মেম্বার, তুমি আসো দেখতেছি, সমস্যা নেই, তোমার ভাগের কার্ড তো বাসায় পাঠিয়ে দিছি, যাও ওইখান থেকে নিয়ে নাও। চেয়ারম্যান, আপনার কার্ডে আমি গুলি মারি, আপনি নিয়ে আসবেন না আসবেন, অন্য কাউরে নিয়ে আসবেন। আপনি কারে নিয়েছেন জানেন? আমার কলিজা সলিমুদ্দিনের বউ পাখি। তুমি কি করে আসতে পারলে এই চেয়ারম্যানের সাথে? এ মেম্বার, এই তুই কিন্তু ভুলে যাচ্ছিস, তুই মেম্বার আর আমার আব্বা চেয়ারম্যান, আর ও হচ্ছে আমার আব্বার একমাত্র গার্লফ্রেন্ড। কোনো কথা কবি না। এই তোর বাপের গার্লফ্রেন্ড মানে? ওই গার্লফ্রেন্ড মানে হচ্ছে, এটা আমার আব্বার মেয়ে ক্লায়েন্ট, মানে বন্ধু। তাই না? সাদিয়া, এখানে আর ভালো লাগতেছ না এর কাহিনী দেখতে, চলো তো আমরা চলে যাই। এই তুই দাঁড়া, তোর বাপের চরিত্র আজকে দেখেই যাবো। আব্বা তুমি আর কার্ড দেওয়া জায়গা পাওনি, এই টাইম পাসে এসে কার্ড দিতে হলো। আমার সাদিয়া আর আজকে ছাড়বেন না আব্বা, তুমি একটু বুঝো আব্বা, আমরা চলে যাই আব্বা। কোনে যাচ্ছা? বাপের কাহিনীটা একটু দেখে যাও, ভালো করে দেখে যাও, তোমার বাপের রঙ্গনীলাটা একটু দেখে যাও, দেখে যাও। দেখেছি মেলা দেখেছি, আর দেখবো না। এই বেয়াদবের বাচ্চা, তুই কোথায় যাবি? কোথায় আর যাবো? এই চামচার ঘরের চামচা, আমার ছোট বাচ্চা আছে যে, কিন্তু নাই তোরে আমি একদম শেষ করে ফেলা দিবেন কিন্তু। আহা, তুমি আমার ছিড়িয়ে দিয়ে নে, আর তোমাকে ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে, রাতারাতি ভাইরাল হয়ে যাবে তোমরা। এই ছোট, যা যা কি খাবি সব অর্ডার দে। এই মিজান, সাইড দে আমার ছেলেরে। চেয়ারম্যান, শুধু ছেলে পিলে অর্ডার দিলে হবে না, অর্ডার আমাকেও দিতে হবে না। ওই চলিপদ্দির পর ভিডিও ফুটেজ কিন্তু আমার কাছে রয়েছে। তোদের বাপ বেটার এই চরিত্র, যা, আমি চলে গেলাম। যেও না সাদিয়া, ও ও ও, যেও না সাদিয়া, একলা পেলে যেও না তুমি সাদিয়া। এই তোর ঢং বন্ধ কর। সি সি সি, আমি চেয়েছিলাম আপনাদের বাড়ির বউ হব। আপনাদের যে চরিত্র, সি, আমার মা যা বলে ঠিকই বলে। থাক তুই তোর বাপরে নিয়ে। যারা তুমি যায় না, যারা আমার তুইও তুমি যায় না, আব্বা তোমার জন্য আমার সারা চলে যাচ্ছে, ও যারা যায় না। এই তোর নাটক বন্ধ কর। কি ব্যাপার কলিজা, তুমি এই কাজটা কি করে করতে পারলে? তুমি আমার রাইকে এই চেয়ারম্যানের সাথে তুমি আসতে পারলে এখানে? ও চেয়ারম্যান চরিত্রহীন আর তুমি মেলা চরিত্রবান। তোমার চরিত্র সম্পর্কে আমার জানা আছে, তুমি তো ধোয়া তুলসী পাতা। কলিজা, আমার ঘরে বউ থাকা যাই থাক, আমি কিন্তু তোমার মেলা ভালোবাসি, ওই চেয়ারম্যানের থেকেও বেশি। তুমি আমার সাথে এই কাজটা করতে পারো না। না না না, একদমই পারো না, আমার মেম্বারের মনে তুমি কষ্ট দিতে পারো না। এই মেম্বার, যা হয়েছে হয়েছে, তুমিও চেয়ারম্যান ইলেকশন করতেছো, আমিও চেয়ারম্যান ইলেকশন করতেছি। এইসব যদি জানাজানি হয় আমাদেরই তো সম্মানহানি হবে। আচ্ছা যাই হোক,
এই তুমি রিক্সায় করে চলে যায়নি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক কথাই বলেছেন। যাই হোক, এই সমস্ত কথা বাইরে জানাজানি হলি আমারও তো একটু মান সম্মানের ব্যাপার, আমিও তো মাঝে মাঝে যাই দেখা করতে। চল তাহলে যাই। মেম্বার সাহেব, তাহলে আপনি যাতে লাগেন, মেয়ে ছেলে মানুষ তো, আমি ওই রিক্সা ওঠার ব্যবস্থা করে দিয়ে আসছি। তাহলে তুই উঠে দিয়েছিস ভালো করে আমার সোনাটারে। তাহলে পাখি আসি, তাহলে রাত্রেবেলা আসবে না? হ্যাঁ মিজান, তাহলে ভালো করে দেখে শুনে উঠে দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোটা আমারটা করতে হয়। চলে ওদের বউ ওই তো ভালোই তো রঙ্গনীরা করতে চাও, তা তোমার কিছু দেখায় আর কি। এই যে কি সুন্দর ভিডিও, কি লাভ স্টোরি, ও মাই ডার্লিং, কি দারুণ লাগছে। এইসব ভিডিও করেছেন কেন?